বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। এই নিম্নচাপের রেশ ধরেই আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। আজ বুধবার 15 জুলাই থেকে আগামী কয়েকদিন টানা চলবে বৃষ্টি। তবে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার থেকে বৃষ্টি এবং ঝড়ের দাপট আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার মূলত সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। তবে রথযাত্রা বৃহস্পতিবার 16 তারিখ, এই রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক নাগাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সতর্কতাও জারি করা হয়েছে। এমনই পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। শুরুতেই জানবো যে আজ বুধবার 15 জুলাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আজ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও একই পরিস্থিতি। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলাপাড়া উপকূলবর্তী এলাকা, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বাদ যাবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও। আজ উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়িও, এই সমস্ত অংশে অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই উত্তর পূর্ব ভারতের বিকেল বা সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর। আগামীকাল বৃহস্পতিবার নিম্নচাপের রেশ আরও অর্থাৎ নিম্নচাপের প্রভাব আরও পড়তে পারে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে, যার কারণে সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রার দিন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাংলায়, এর কারণে পণ্ড হতে পারে রথযাত্রার আনন্দ। এদিকে শুক্রবার 17 তারিখ নিম্নচাপের প্রভাব আরও পড়বে অর্থাৎ পুরো বাংলায় প্রবেশ করে যাবে নিম্নচাপ, যার কারণে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জোরালো জানিয়ে দেবো। এই মুহূর্তের চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি রীতিমতো পাক খাচ্ছে, যেটি আরও ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং এটি আগামী 24 ঘন্টার মধ্যেই মূলত উপকূলবর্তী এলাকায় ঢুকে যেতে পারে বলেই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এর কারণে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে বাংলায়। তবে আজ বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, হুগলি এবং হাওড়া বিশেষ করে এই জেলাগুলিতে আজ সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে বা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন যে এলাকাগুলি আছে, পানিহাটি, নিউ টাউন, এদিকে পাশাপাশি বজবজ, বাগনান, আমতা, খানাকুল, জঙ্গলপাড়া এবং সিঙ্গুর, মাসাত এবং জগৎবল্লভপুর
চন্দননগর, নদিয়া জেলার এদিকে চাকদহ, কাঁচরাপাড়া এবং রানাঘাট, শান্তিপুর, বগুড়া এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলাতেও হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর, গোটা উত্তর 24 পরগনা জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, বেলদা এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়াতে রাত বাড়তেই বৃষ্টির দাপট বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, বিষ্ণুপুর এলাকা, সোনামুখী, খত্রা এসব অংশে আজ রাত বাড়তেই বৃষ্টি বাড়তে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন এদিকটাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বীরভূম থেকে শুরু করে মূলত মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা শহর এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী, মেহেরপুরের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মূলত রাত থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ রাত বাড়তে মধ্যরাত অথবা তার আগে মূলত পশ্চিমবঙ্গের এই দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, হাওড়া এবং হুগলি এবং কলকাতার কিছু পার্শ্ববর্তী এলাকা এসব অংশেও রাত বাড়তে বৃষ্টির তেজ বাড়তে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ রাতের দিকে বা সন্ধ্যা রাতের দিকে বৃষ্টিসহ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও আজ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ওপরের উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে, নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসামে আজ বিকেল সন্ধ্যার পরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ সন্ধ্যা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রার দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি? দেখুন, আগামীকাল বৃহস্পতিবার কিন্তু নিম্নচাপ একদম উপকূলবর্তী এলাকায় ঢুকে যেতে পারে মোটামুটি দুপুরের আগে এবং সেই সময় দমকা ঝোড়ো বাতাস বইবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, হাওড়া এবং হুগলির দিকে মূলত। এবং একটু বেলা বাড়তেই বা দুপুরের পর থেকে বৃষ্টি জোরালো হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার রথযাত্রার দিন 16 তারিখ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলা। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি। এবং বৃহস্পতিবার 16 তারিখ সকাল থেকে দুপুরের পর থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এবং ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর এই সমস্ত বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে। বৃহস্পতিবার 16 তারিখ মূলত গোটা বাংলাদেশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সমস্ত রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা সমস্ত রাজ্যগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার 17 তারিখ বৃষ্টির জোরালো দাপট আরও বাড়বে। শুক্রবার সকাল অর্থাৎ ভোররাত থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি জেলা এবং এদিকে হাওড়া, ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ
সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবারও কিন্তু এই বৃষ্টির দাপট চলবে, তবে শনিবার 18 জুলাই মূলত বৃষ্টি কিছুটা কমে আসবে এবং হালকা মাঝারি বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, এদিকে 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকাগুলি, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই শনিবারও হালকা মাঝারি বৃষ্টি হবে। ওই দিন বাংলাদেশেও আবার কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত সকাল থেকেই দিনভর শনিবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি।